আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি ধারণা দেব কিছু ব্রাউজার সম্পর্কে। আর যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তারা কিভাবে ব্রাউজারগুলো সেটআপ করুন সেই সম্পর্কেও আপনাদের আজকে ধারণা দেব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ অনলাইন জগতে সঠিক ব্রাউজার ব্যবহার না করলে ভালো কিছু আশা করা যায় না। কারণ অনেক প্রোটেকশনের মাধ্যমে অনলাইনের কাজ করতে হয়। অনেক আছে যে আইপি ধরে কাজ করেন, অনেক আছে আইপি ছাড়া কাজ করেন। এখন কোন ব্রাউজার ব্যবহার করলে আপনাদের নিজস্ব লোকেশন ধরা পড়বে না, A to Z এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। এখন আমি আপনাদের মাঝে কিছু ব্রাউজার সিলেক্ট করছি। এই ব্রাউজারগুলো যদি ব্যবহার করেন অবশ্যই আপনারা যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন। হতে পারে ফেক সাইন আপ, হতে পারে সার্ভের কাজ, হতে পারে যে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সকল কাজ কিন্তু অনায়াসে এই ব্রাউজারগুলো দিয়ে করে নিতে পারবেন। এখন আপনাদের আমি প্রথম যে ব্রাউজারটি দেখাবো সেটা হচ্ছে আপনাদের খুবই পরিচিত ব্রাউজার, যেটা হচ্ছে এক্সপ্লোর ব্রাউজার। এখন এই ব্রাউজারটা অনেকে আছে ব্যবহার করতে পারে, আবার অনেকে আছে ব্যবহার করতে পারে না। এই ব্রাউজারটা ব্যবহার করতে হলে একটা অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু ব্যবহার করতে হয়। একটা হচ্ছে আপনারা ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে বা ইউজার অ্যাকাউন্ট ব্যবহার করে বা প্রক্সি ব্যবহার করে কিন্তু এই ব্রাউজারগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এই ব্রাউজারের লোকেশনটা আপনার নিজের আন্ডারে রেখে কিন্তু কাজ করতে পারবেন। এটা খুবই একটা শক্তিশালী ব্রাউজার। এই ব্রাউজার দিয়ে কিন্তু আপনারা অনায়াসে অনলাইনের কাজ করে নিতে পারবেন। কারণ এইখান থেকে আপনারা প্রক্সি অনায়াসে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আবার অ্যাকাউন্টগুলো কিন্তু একটা কাজ করার পর আপনার এই অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে আবার নতুন ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এটাতে আপনাদের কিন্তু লোকেশনটা একদম অফ রেখে কিন্তু কাজ করা যায়। আপনারা যে প্রক্সি ব্যবহার করবেন সেই প্রক্সি দিয়েই কিন্তু আপনাদের শুধু সেই প্রক্সিরই কিন্তু এইখানে লোকেশনটা শো করবে। তাছাড়া বাইরে থেকে আর কোনো লোকেশনটা কিন্তু তারা ট্যাগ করতে পারবে না এই ব্রাউজারের মাধ্যমে। ঠিক আছে, এটা একটা খুবই ভালো ব্রাউজার, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। যদি প্রতিটা ব্রাউজারের সেটআপ চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি সুন্দরভাবে সেটআপগুলো আপনাদের বুঝিয়ে দেব। ঠিক আছে, দ্বিতীয় যে ব্রাউজারটি আছে সেটা হচ্ছে অ্যান্টি ডেডিকেট ব্রাউজার। যে ব্রাউজারগুলো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফেক সাইন আপ করতে চান তারা এই ব্রাউজারগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ব্রাউজারগুলো আপনাদের হচ্ছে মোবাইল ভার্সনে আছে, পিসি ভার্সনেও আসে। আপনারা দুইটার যে কোনো একটা ভাবেই ব্যবহার করে নিতে পারবেন। এখন মোবাইল ভার্সন আপনারা ভাবতে পারেন যে মোবাইল দিয়ে এই ব্রাউজারগুলো ব্যবহার করতে হয়, আসলে তা নয়। এই ব্রাউজারগুলো আপনাদের হচ্ছে পিসিতে ইনস্টল থাকবে কিন্তু এইখানে ডিসপ্লেটা হয়ে আসবে ছোট সাইজের। ঠিক আছে, কিন্তু এই ব্রাউজারগুলো ব্যবহার করতে হলে আপনাদের অবশ্যই ইউজার এজেন্ট লাগবে। ইউজার এজেন্ট হচ্ছে আপনাদের একটা ডিভাইসের হচ্ছে লোকেশন বা একটা ডিভাইসের মডেল আকারে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাছাড়া কিন্তু এই ব্রাউজারটা আপনারা চালাতে পারবেন না। যখন একটা পিসি বা এই ধরেন আমার এই পিসিটি আমি ব্যবহার করছি, এখন এই পিসির কিন্তু একটা নিজস্ব একটা প্রক্সি আছে বা এই পিসির কিন্তু একটা নিজস্ব ইউজার আছে। সেই ইউজারগুলোই কিন্তু যে কোনো আইডি থেকে কিন্তু ট্যাগ করা হয়, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্যাগ করা হয়। তখন কিন্তু আপনারা যদি একটা ব্রাউজার থেকে একটা পিসি থেকে বারবার যদি একই কাজ করতে থাকেন, যেগুলো সিক্রেট কাজ, সেগুলো কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন। কিন্তু এই অ্যান্টি ডেডিকেট ব্রাউজারটিতে আপনাদের কিন্তু একবার এক এজেন্ট কিন্তু ব্যবহার করতে হয়, যেগুলো ব্যবহার করলে আপনাদের কিন্তু কখনোই ধরা পড়ার কিন্তু সম্ভাবনা নাই। কারণ ধরেন একবার হচ্ছে আপনারা স্যামসাং মোবাইলের ইউজার এজেন্ট ব্যবহার করলেন, একবার ধরেন আইফোনের ইউজার এজেন্ট ব্যবহার করলেন। প্রতিটা ইউজার এজেন্টই কিন্তু এই ব্রাউজারে কিন্তু ব্যবহার করতে হয়। আর যখনই কাজ শেষ হবে ইউজার এজেন্ট কিন্তু চেঞ্জ করে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এখন সঠিক সিদ্ধান্ত বা সঠিক উপায়ে কিভাবে আপনারা ইউজার এজেন্ট তৈরি করবেন আমার চ্যানেলেই কিন্তু দেওয়া আছে। দেখবেন সুন্দরভাবে সিপিএ মার্কেটিংয়ের একটা প্লে লিস্ট তৈরি করা আছে, ওইখানে কিভাবে ইউজার এজেন্ট তৈরি করতে হয় সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারবেন। একদম ফ্রিতে কিন্তু ইউজার এজেন্টগুলো তৈরি করতে পারবেন। অনেকে আছে ইউজার এজেন্ট কিন্তু কিনে নেয়। ঠিক আছে, অনেকে ইউজার এজেন্ট কিন্তু সঠিক পদ্ধতিতে ইউটিউবে দেখবেন সঠিক পদ্ধতিতে কেউ দেখাবে না ইউজার এজেন্ট তৈরি করার জন্য। অনেকে বলবে যে যদি ইউজার এজেন্টগুলো নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু আমি আপনাদের কিন্তু একদম সঠিক পদ্ধতিতে একবার সুন্দরভাবে কিন্তু তৈরি করে দেখিয়ে
দিয়েছি এই ইউজার এজেন্ট কিন্তু অনলাইনে বিক্রি করা হয়। আপনারা অনায়াসে নিজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন তৃতীয় যে ব্রাউজারটি আছে এটা হচ্ছে গো লগইন ব্রাউজার। এটাতে সাধারণত PUBG ব্যবহার করা হয়, আবার অ্যাডভান্স এটাতে সেটিং আছে যেগুলোতে আবার ইউজার এজেন্টও ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই গো লগইন ব্রাউজার দিয়ে অনেকে আছে সার্ভের কাজ করে, তারপরে অনেকে যাদের একটা ব্রাউজারে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করার দরকার হবে, বা একটা ব্রাউজারে একাধিক প্রক্সি ব্যবহার করে যদি আপনারা একাধিক অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে এই গো লগ ইন ব্রাউজারটা আপনাদের জন্য বেস্ট হবে। কারণ এই ব্রাউজারটিতে আপনারা অনায়াসে 2-3টা প্রক্সি বা 5-6টা প্রক্সি আপনারা ব্যবহার করতে পারবেন লগ ইন অবস্থায়, ঠিক আছে। কারণ এটা একটা সিক্রেট ব্রাউজার যেটা ব্যবহার করে অনেকে সার্ভের কাজ করে থাকে, আপনারা এটাও ব্যবহার করতে পারবেন। ধরেন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এখন আপনি ওইটা চাচ্ছেন না যে আমি ওইটা কি করে লগ আউট করে, আমি চাই যে আরেকটা ওইখান থেকে প্রক্সি ধরে আমি আরেকটা লগ ইন করে আবার আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আপনারা এই ব্রাউজারটা ব্যবহার করতে পারবেন, একসাথে অনেকগুলো কাজ করে নিতে পারবেন, ঠিক আছে। এখন আমাদের সর্বশেষ যে ব্রাউজারটি আমরা বলবো, যে ব্রাউজারে কোনো ঝামেলা করতে হয় না, বা অনেক যারা দক্ষ না, যারা কম দক্ষ, তারা এই ফায়ারফক্স ব্রাউজারটি আমাদের সবারই পরিচিত, খুবই জনপ্রিয় ব্রাউজার। এটা আপনারা ব্যবহার করতে পারবেন অনেক সহজ এবং সহজ পদ্ধতিতে এই ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন। এটাতে আপনারা সিক্রেট সেটিংগুলো ব্যবহার করেও আপনারা এটাতে আপনার লোকেশনটা অফ করে যাতে ট্র্যাক না করতে পারে সেই সিস্টেমটাও অবলম্বন করে এই ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন। সেজন্য কিছু সেটিং আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করলেই আপনারা এই ব্রাউজারটি সুন্দর সিস্টেমে আপনারা ব্যবহার করে নিতে পারবেন। এর জন্য আপনাদের সেটিংগুলো করতে হবে। এখন আপনারা বলতে পারেন ক্রোম ব্রাউজার তো খুব সবাই ব্যবহার করে, আসলে ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা সকল কাজ করতে পারবেন না। যারা সাধারণত মূলত যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট করে বা ফেসবুক অ্যাকাউন্ট করে বা টুইটার অ্যাকাউন্ট করে আনলিমিটেড যারা করতে চায়, আবার অনেক ভার্সন আছে, অনেকগুলো কাজ আছে যেগুলো অনেক ইউনিক আকারে এইগুলোতে দেখা যায়, তারা কিন্তু সকলেই এই ব্রাউজারটি বেশিরভাগ ব্যবহার করে থাকে। যারা হচ্ছে কোনো ঝামেলা বা শুধুমাত্র প্রক্সি ব্যবহার করে কাজ করতেছেন কোনো ঝামেলা ছাড়া, তারা এই ব্রাউজারটি সহজ পদ্ধতিতে ব্যবহার করে নিতে পারবেন। এখন আপনাদের একটা দাবি ছিল যে ভাইয়া আপনি কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টের জন্য ফায়ারফক্স ব্রাউজারটি সেট আপ করেন সেটা একটু আমাদের দেখিয়ে দেন। এখন আপনাদের আমি সেগুলো দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফায়ারফক্স ব্রাউজারটি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এর জন্য আপনারা একটা ফায়ারফক্স কি করবেন, ব্রাউজার ইনস্টল করে নেবেন আপনার পিসিতে। নেওয়ার পর আপনাদের কি করতে হবে, এই ফায়ারফক্স ব্রাউজারে চলে আসতে হবে, ঠিক আছে। আসার পর কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য খুব সহজে যাতে ক্রিয়েট করতে পারেন সেজন্য প্রথমেই আপনাদের একটা এক্সটেনশনের দরকার হবে। যে এক্সটেনশনটি আমি দেখিয়ে দেবো, অ্যাড করে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে আপনাদের প্রথমে এই এক্সটেনশন বাটনের উপর চলে আসতে হবে। আসার পর আপনাদের এই এক্সটেনশনে চলে আসতে হবে। আসার পর এইখানে লিখতে হবে কুকি এডিটর, ঠিক আছে। এইভাবে আপনারা লিখবেন। প্রথমে কুকি এডিটর লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে দেখুন প্রথমে একটা আছে কুকি এডিটর, দ্বিতীয়তে একটা আছে কুকি এডিটর। দ্বিতীয় কুকি এডিটরটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আমার এইখানে কিন্তু ইনস্টল করা আছে, আমি একটা রিমুভ করে আবার আমি ইনস্টল করে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন প্রথমে আপনাদের কি করতে হবে, এই অ্যাড টু ফায়ারফক্স এই বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে কি করবেন, অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখানে দেখুন এই যে টিক মার্ক, এগুলো কিন্তু সঠিকভাবে দেখে কিন্তু আপনাদের কিন্তু অ্যাড করতে হবে। এইখানে দেখুন এই যে টিক মার্ক আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এইখানে যখন রিমুভ লেখা আসবে তাহলে মনে করবেন যে এটা আপনার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন এই সাইডে দেখুন দুইটা সেটিং আছে, এটাতে কি করছে, এটা যদি অল সাইডের জন্য ব্যবহার করেন তাহলে এটাতে অল করে দেবেন, ঠিক আছে। অল করার জন্য এইখানে অল সাইড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তারপরে আপনার কি করতে হবে, এটাকে পিন করে রাখতে হবে, ঠিক আছে। রাখার পর আপনার কি করতে হবে, সেটিং অপশনে চলে আসবে এটার সেট আপ করার জন্য। এখন আপনার এই ব্রাউজারটাকে কিভাবে সেট আপ করবেন সেটার জন্য অবশ্যই আপনাদের এই যে থ্রি ডট মেনু আছে
এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এইখানে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটু প্রথম থেকে সুন্দরভাবে দেখবেন যে কিভাবে সেট আপ করতে হয়। তারপরে এইখানে একটু নিচের দিকে ঘুরে ঘুরে দেখবেন যে আপনারা নিজেও কিন্তু ইংলিশ ভালোভাবে পড়তে পারেন। একটু ভালো করে দেখবেন যে কোনগুলোর ফাংশনগুলো কি কি আছে, ঠিক আছে। আসার পর এই সার্চ বারে চলে আসবেন। আসার পর এইখান থেকে আপনারা কি করতে পারেন, ডাকডাকগো এটা করে দিতে পারেন, কিন্তু আমি সবসময় চাই যে আপনারা গুগলই ব্যবহার করবেন। ডাকডাকগো অনেকে আছে ডাকডাকগো ব্যবহার করে, কিন্তু ভাই এটার বেনিফিট প্রায় একই রকম, আপনারা এই গুগলই ব্যবহার করবেন, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, একই সকল সিস্টেমগুলো একই থাকবে, কোনো কিছু চেঞ্জ করবেন না, ঠিক আছে। শুধুমাত্র আমাদের মেন ফোকাসে থাকবে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে সিস্টেম, এটাতে চলে আসবে। আসার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর কি করবেন, এইখানে কাস্টম সেটিং এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনাদের এইখান থেকে কি করবেন, এখান থেকে ট্র্যাকিং কন্টেন্ট এটা এই সবগুলো কি কি ব্লক করবে এগুলো আপনারা যা আছে তাই রেখে দেবেন, ঠিক আছে। এখান থেকে শুধুমাত্র এটা কাস্টম করে দেবেন। এখানে স্ট্যান্ডার্ডে থাকবে, আপনারা এটাকে কি করবেন, কাস্টম করে দেবেন, ঠিক আছে। এইখানে থাকবে হচ্ছে ইন অল উইন্ডোজ, এখানে শুধুমাত্র ইন প্রাইভেট ব্রাউজার এটা ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর এখানেও প্রাইভেট ব্রাউজার এটাই ব্যবহার করবেন। করার পর এই ওয়েবসাইট প্রাইভেসি পারফরমেন্স এটাতে যা আছে তাই থাকবে। এটাতে যদি টিকমার্ক থাকে আপনারা এই টিকমার্কটাকে উঠাইয়ে দেবেন, ঠিক আছে। আমার এই ব্রাউজারগুলো সেট আপ করা আছে, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এখানে যদি টিকমার্ক থাকে টিকমার্কগুলো উঠাই নেবেন। আমি যেভাবে কাজ করছি এইভাবেই কিন্তু আপনারা কাজ করে নেবেন। তারপরে এইখানে দেখুন ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটার উপরে এই দুইটা টিকমার্ক করে দেবেন। তারপরে এইখানে ক্লিয়ার ডাটা করে দিবেন, ঠিক আছে। ক্লিয়ার ডাটা করার পর আপনাদের এরকম একটা ম্যানেজ ডাটা আছে, এইখানে একটু লক্ষ্য করবেন। এখানে ম্যানেজ ডাটা যদি যেরকম আছে এরকমই থাকবে, আপনাদের কিছুই করার দরকার নেই। এখানে কুকি আছে, স্টোরেজ আছে, লিস্ট ইউজ আছে, এগুলো যদি আপনাদের ম্যানেজ ডাটা এসে যদি জমা হয় আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন বা রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আপনাদের থাকবে না, আমি যেভাবে সেট আপ করে দেবো আপনাদের এগুলো থাকবে না, ঠিক আছে। এখানে আবার এখানে পাসওয়ার্ড লেখা আছে, আস্ক টু সেভ পাসওয়ার্ড এরকম কিন্তু থাকে। আপনারা কি করবেন, এটাকে উঠাইয়া দিবেন যাতে আপনার পাসওয়ার্ডটা কখনোই সেভ না থাকে, ঠিক আছে। তারপরে এইখানে যেটা আছে সেটাই থাকবে, এখানে এই দুইটাকে টিকমার্ক উঠাইয়া দেবেন, ঠিক আছে। ইউজ এ প্রাইমারি পাসওয়ার্ড এটাকে উঠাই দেবেন। তারপরে অ্যালাউ উইন্ডো সিঙ্গেল সাইন ইন অন এটাকে আপনারা উঠাই দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এইখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানেও কিন্তু আপনাদের এই যে রিমেম্বার ব্রাউজিং অ্যান্ড ডাউনলোড হিস্টোরি এটা যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট যদি করি, তারপরে আপনার এই রিমেম্বার ব্রাউজিং হিস্টোরি যদি হঠাৎ যদি আপনার চাপ লাগে তাহলে কিন্তু আপনাদের ওইটা বারবার কিন্তু আপনাদের ট্যাগ করার চেষ্টা করবে, ঠিক আছে, আপনাদের ডিস্টার্ব করবে। এগুলোকে আপনারা টিকমার্ক উঠাই দেবেন। তারপরে যে ক্লিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে একটা টিকমার্ক, এই যে ক্লিয়ার হিস্টোরি হোয়েন ফায়ারফক্স ক্লোজ, যখন আপনার ফায়ারফক্সকে এখান থেকে ক্রস করবেন অটোমেটিক কিন্তু আপনার ফায়ারফক্সের সকল ব্রাউজিং ক্লিয়ার হিস্টোরি একদম হয়ে যাবে, ঠিক আছে। সকল আপনার ব্রাউজারের সকল কুকিজ বা যত ডাটা আছে সবগুলো কিন্তু একবার ধুয়ে মুছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। আমি এর প্রমাণও আপনার দেখাবো, এটা আপনারা এই সিস্টেমটা করে দেবেন, ঠিক আছে। করার পর আপনার এই যে ক্লিয়ার হিস্টোরিতে চলে আসবেন। আসার পর এইখানে একটু লক্ষ্য করবেন, এই যে এভরিথিংটা করে দেবেন, ঠিক আছে। এভরিথিং করে দেবেন। দেওয়ার পর এইখানে যেগুলো টিকমার্ক আছে এইখানে ব্রাউজিং ডাউনলোড হিস্টোরি, অ্যাক্টিভ লগ ইন, তার ফর্ম অ্যান্ড সার্চ হিস্টোরি, সাইট সেটিং, কুকিজ অ্যান্ড কেস, তারপরে যে অফলাইন ওয়েবসাইট ডাটা এগুলো সব কিছু টিকমার্ক করে ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। টিকমার্ক করে দেবেন। আর এটা যখন ক্রস করে দেবেন তখন আপনার এই যে ক্লিয়ার ডাটা আপনাদের বারবার এখানে এসে এইগুলো ক্লিয়ার করতে হবে না, ও কিন্তু অটোমেটিকই এই বাটনের জন্য এরা ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। তারপরে এখানে একটু সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এইখানেও একটু ভালো করে দেখবেন। তারপরে এইখান থেকে আপনি এইগুলোকেও কি করবেন, সুন্দরভাবে সবগুলোকে কি করবেন, টিকমার্ক করে দেবেন যাতে আপনাদের
বাটনে এসে এসে আপনাদের ক্লিয়ার না করতে হবে, সবগুলোকে কি করবেন আপনারা টিকমার্ক করে দিবেন। তারপরে এইখানে একটু লক্ষ্য করুন, এই যে লোকেশন সেটিং, এই লোকেশন সেটিংয়ে চলে আসবেন। আসার পর এইখান থেকে দেখুন এই যে ব্লক হোয়েন রিকোয়েস্ট আস্কিং টু অ্যাক্সেস ইউর লোকেশন, এটাকে আপনারা ব্লক করে দেবেন যাতে আপনার লোকেশনটাকে তারা কি করতে পারে, অ্যাক্সেস না নিতে পারে। এটাকে লক করে দিয়ে আপনারা কি করবেন, সেভ করে দেবেন। সেভ করার পর আপনাদের যদি পারেন মাইক্রোফোনটাকেও আপনারা অফ করে দিতে পারেন, কিন্তু মাইক্রোফোন অফ করা না করাই ভালো, অনেক সময় মিটিং কাজ করতে হয়। আপনারা যদি শুধুমাত্র এটা দিয়ে শুধুমাত্র অনলাইনের যে কোনো সিক্রেট কাজ করতেছেন তাহলে এগুলোকেও আপনারা ব্লক করে দেবেন। ঠিক আছে, সবগুলোকে আপনারা ব্লক করে দেবেন, হ্যাঁ A to Z আপনারা কি করবেন, ব্লক করে দেবেন। ব্লক করার পর আপনাদের মাঝে তারপর নিচে যে পপ আপটি আসবে এখানে দেখুন ব্লক পপ আপ উইন্ডোজ, এগুলোকে আপনারা টিকমার্ক করে দেবেন। তারা আমি যেগুলো দেখাইয়া দিচ্ছি এইগুলোই কিন্তু আপনারা ব্যবহার করবেন, সুন্দরভাবে দেখে দেখে কাজগুলো করে নেবেন। এইখানে দেখুন ডু নট এনেবল HTTPS অনলি মোড, ঠিক আছে, এইখানে অনলি HTTPS মোড করলে কিন্তু আপনাদের প্রক্সি শুধুমাত্র HTTPS এর প্রক্সি কিন্তু ব্যবহার করে নিতে হবে। ঠিক আছে, তখন কিন্তু আপনাদের ঝামেলা হতে পারে। এইভাবেই কিন্তু আপনাদের কাজগুলো করে নিতে হবে। তারপরে আপনাদের এই একটা বাটন আর এইখানে একটু লক্ষ্য করবেন, এই যে ডিলিট কুকিজ অ্যান্ড সাইড ডাটা ফায়ারফক্স ক্লোজড, ঠিক আছে, যখন আপনার ফায়ারফক্স ক্লোজ করা হবে তখন আপনার এই ডিলিট কুকিজ অ্যান্ড সাইড ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ম্যানেজ অপশনে দেখতে পারেন এখানে নেই। তারপর এইগুলো কিন্তু অটোমেটিকই আপনাদের ডিলিট হয়ে যাবে। সেজন্য এই দুইটা সেটিং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই দুইটা সেটিং আপনারা আমার মতো করে নেবেন। ঠিক আছে, করার পর আপনারা কিন্তু এই ফায়ারফক্স দিয়ে এখন যে কোনো কাজ কিন্তু আপনারা করতে পারবেন। এখন আপনাদের আমি একটা প্রমাণ দেখাই। এইখানে ধরেন আমি ফেসবুক নিয়ে আসলাম, তারপর এইখানে ধরেন আমি কি করে ইউটিউব নিয়ে আসলাম। আসার পর এখন আমার কিন্তু ফেসবুকের অপশনে চলে আসছে, আমার কিন্তু ইউটিউবের অপশনও চলে আসছে। ঠিক আছে, আসার পর এখন অন্য সব ব্রাউজার আছে, যে ব্রাউজারগুলোতে আপনারা যদি এখান থেকে ক্রস করে দেন আবার যদি ঢোকেন আপনার কিন্তু এই সেম প্রসেসগুলো আসবে। ঠিক আছে, এখন দেখুন এই যে আমি সেটিংগুলো করছি আপনার এইখানে কিন্তু আপনার অতিরিক্ত কিন্তু এইখানে যে কোনো ব্রাউজারে যাবেন ইউটিউব লিখলে কিন্তু এখানে এক গাদা কিন্তু আপনার ভিডিও এসে কিন্তু ব্লক হয়ে যাবে। ঠিক আছে, অনেক ভিডিও কিন্তু এখানে শো করতে ইউটিউব লেখার সাথে সাথে। তারপরে এখানে দেখুন আমার এইখানে ইউটিউবে যখন সার্চ করছি তখন কিন্তু এইখানে সার্চ টু গেট স্টার্ট এখানে কিন্তু তারা কোনো কিছু শো করায় নাই, কারণ এটা আমার ব্রাউজারটাকে প্রাইভেট মোড হয়ে গেছে। আমি যখন যেটা চাবো সেটাই তখন এইখানে দিতে বাধ্য। তাছাড়া কিন্তু আপনি এইখান থেকে কিছু করতে পারেন। ধরেন আমি এখানে যদি এখন ফানি ভিডিও লিখি তাহলেই কিন্তু আমার এখন তারা ফানি ভিডিও দেবে, তাছাড়া ওরা নিজে থেকে কিন্তু কোনো কিছু তারা দিবে না। ঠিক আছে, এটি হচ্ছে প্রাইভেট ব্রাউজারের হচ্ছে সর্বোচ্চ একটা সুযোগ। ঠিক আছে, এটাই হচ্ছে প্রাইভেট ব্রাউজারের মূল কারণ। ঠিক আছে, এখন এভাবে আপনাদের ব্রাউজারটাকে সেট আপ করার পর আপনারা একটু ভালো করে পরীক্ষা করে নেবেন আপনার ব্রাউজারটা প্রাইভেট মোড হয়েছে কিনা, আপনার ব্রাউজারটা আপনার ইচ্ছা ছাড়া অন্য কিছু করে কিনা। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নেবেন, তাহলেই বুঝবেন যে আপনার ব্রাউজারটা ঠিকভাবে কাজ করছে। অযথা আপনাদের অ্যাডও শো করবে না, আপনার অ্যাডটা শো করবে না, ব্লক করে রাখবে। তারপরে যে কোনো ট্রেকার বা প্রোটেকশন যে কোনো সাইটগুলো এখানে আপনাদের কি করতে পারবেন, প্রোটেক্ট করতে পারবে না। ঠিক আছে, আপনার অনায়াসে এখান থেকে অনলাইনের কাজগুলো করে নিতে পারবেন। এখন আপনারা ভাবতেছেন যে এটা করলাম আমরা এখান থেকে অন্য ব্রাউজারের মতো কন্ট্রোল শিফট ডিলিট বাটন দিয়ে আপনাদের কি করতে কুকিগুলো ডিলিট করতে হবে না। এখান থেকে আপনারা শুধুমাত্র এটাকে ক্রস করবেন, আবার এখানে কি করবেন, এই ফায়ারফক্সে আবার চলে আসবেন, দেখবেন যে আপনার কোনো কুকিজ বা কোনো ডাটাই এখানে নেই, সম্পূর্ণটা চলে গেছে। দেখুন আমার নতুন হয়ে চলে আসছে। যখন ব্রাউজার ইনস্টল করতে হয় তখন যে সেই ফাংশনগুলো আসে তখন সেই একই রকমের ফাংশনগুলো চলে আসছে। ঠিক আছে, এভাবেই আপনারা একটা ব্রাউজারকে যে কোনো কাজের জন্য স্বয়ংসম্পূর্ণ করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।